গুরু কৃপাহি কে বলে? হে আমার গৌর ভক্তমণ্ডলী ও আমার গৌর ভক্তিমতী মায়েরা, সময় সময় মুছে দেয় অতীতের লিপি, আর আর সেখানে রচিত হয় এই বর্তমানের প্রেক্ষাপট। তবু তবু কিছু কথা রয়ে যায় মনে মনে, কিছু সুর গেঁথে যায় এই হৃদয়ের হৃদয়ে। আমি জানি না আমার কত জনম সুকৃতির ফলে আমার পিতামাতা হরিবাসরে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু গৌর কথা পরিবেশন করিতে এসেছি। আমি একটি ছোট্ট শিশু, তাই আপনাদের সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আমি প্রণাম জানাই আমার রাধা গোবিন্দের চরণে। আমি প্রণাম জানাই মা জগদ্ধাত্রীর চরণে। আমি প্রণাম জানাই মা সরস্বতী দেবীর চরণে। আমি প্রণাম জানাই আমার গুরুদেব মাননীয় অনিমেষ পাইক মহাশয়ের চরণে। আমি প্রণাম জানাই আমার পিতা মাতা ও আমার ঠাকুরদা ঠাকুমায়ের চরণে। আপনারা সবাই মিলে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমি যেন এই কৃষ্ণ কথা, এই হরি কথা, এই গৌর কথা আপনাদের সম্মুখে ভালোভাবে পরিবেশন করিতে পারি। আর এই কৃষ্ণ গুণগান করতে গিয়ে যদি আমার তাল, মাত্রা, লয়, সুর, ছন্দ অথবা নৃত্যের কোনো ভুল ত্রুটি হয়, তাহলে আপনারা আপনাদের বাড়ির কন্যা অথবা নাতনি মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। এটাই অথবা কীর্তনিয়া ঋষিতা পাইকের একান্ত নিবেদন। তাই আসুন এই কীর্তনের নিয়ম অনুসারে গৌর চন্দ্রিকার মাধ্যমে আজ গৌর হরির ভাবটি কেমন তা আমরা জেনে নিই। আজ কীর্তন ভাবনিধি গৌর হরি আমার শ্রীবাস অঙ্গনে ঠিক ঠিক এমনি একটি আসর রচনা করে তার সাঙ্গ পাঙ্গদেরকে সঙ্গে লয়ে নর্তন কীর্তনে মেতে উঠেছে। কেমন ভাবে? ওই না নাচে রে গৌরাঙ্গ
নাচে আমার গৌর নাচে দলির মাঝে আমার গৌর নাচে আমার গৌর নাচে 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 আমার গৌর নাচে। ওমা, মহাপ্রভু আমার কোথায় নৃত্য করছে গো? মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে নৃত্য করছে। কে এই শ্রীবাস ঠাকুর? এই শ্রীবাস ঠাকুর ছিলেন মহাপ্রভুর চেয়ে বয়সে বড়। আর এই শ্রীবাস ঠাকুরের জন্ম হয় বাংলাদেশের শ্রীহট্টে। মাত্র 17 বছর বয়সে এই শ্রীবাস ঠাকুরের মৃত্যু যোগ ছিল। কিন্তু কিন্তু হরিনামের অপার বলে তার মৃত্যু যোগ কেটে যায়। আর তখন থেকে ওই শ্রীবাস ঠাকুর বলেছিল যে আমাদের বাড়ি অন্দরমহল এবং বাহির মহল যেখানে খুশি যখন খুশি কীর্তন করার অনুমতি দিলাম। তখন থেকে আমার গৌর হরির সব থেকে পছন্দের জায়গা হলো এই শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আমার নর্তন কীর্তন করছে। মহাপ্রভু যদি আমার নর্তন কীর্তন করতে করতে ধুলাতে পড়ে যায়, তাই শ্রীবাস ঠাকুর আমার মহাপ্রভুকে ঘিরে ঘিরে নর্তন কীর্তন করছে। কেমন ভাবে? আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, আমার শ্রীবাস ঠাকুরে নাচিছে, আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, আমার শ্রীবাস ঠাকুরে নাচিছে, হরি মনে করি গৌরা শ্রীবাস ঠাকুরে নাচিছে, হরি গৌরা শ্রীবাস ঠাকুর নাচিছে, হরি মনে করি গৌরা শ্রীবাস ঠাকুর নাচিছে, গৌরা যদি করে ধুলা, শ্রীবাস ঠাকুর নাচিছে, গৌরা যদি করে ধুলা, শ্রীবাস ঠাকুর নাচিছে, ফল করো তোর সঙ্গে লয়ে, 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 হরি নাচিছে, হরি হরি আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, শ্রীবাস ঠাকুর নাচিছে, শ্রীবাস ঠাকুর নাচিছে। ওমা, মহাপ্রভু আমার নর্তন কীর্তন করছে আর তার সাঙ্গপাঙ্গরা তাকে নানান ভাবে সাহায্য করছে। কেউ কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ কেউ করতাল বাজাচ্ছে, কেউ কেউ আবার শঙ্খধ্বনি করছে, উলুধ্বনি করছে, আবার অনেকে অন্যমনস্ক হয়ে বসে আছে, গল্প করছে। ওমা, মহাপ্রভুর সাথে যারা ছিল তারা কি অন্যমনস্ক হয়েছিল? গল্প করছিল? না গো না, মহাপ্রভুর সাথে যারা ছিল তারা অন্যমনস্ক হয়নি, গল্পও করেনি। আমি না হয় মহাপ্রভু নাই বা হলাম, কিন্তু কিন্তু আপনারা তো ওনার পরম ভক্ত। তাই সবাই মিলে আসুন আর আমার সাথে করে করতাল দিয়ে বলুন, আমার নিত্যানন্দ নাচি, আমার নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচি, আমার নিত্যানন্দ নাচিছে, নীতি নীতি আনন্দ দিয়ে নিত্যানন্দ নাচিছে, নীতি নীতি আনন্দ দিয়ে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ করে, নিত্যানন্দ নাচিছে, করতাল সঙ্গে লয়ে, নিত্যানন্দ নাচিছে, করতাল সঙ্গে লয়ে, নিত্যানন্দ নাচিছে, করতাল সঙ্গে লয়ে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, করতাল সঙ্গে লয়ে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। ওমা,
মহাপ্রভু আমার নর্তন কীর্তন করছে, আর তার সাঙ্গপাঙ্গরা তাকে নানানভাবে সাহায্য করছে। কথায় বলে গানের গুরু বাজনা, বাজনা ছাড়া গান অসম্পূর্ণ। ওমা, আপনারা সবাই পঞ্চতন্ত্র দেখেছেন তো? ওই পঞ্চতন্ত্রে বৃদ্ধওয়ালা দাড়ি মানুষটি, ওনার নাম কি? ওনার নাম হলো শ্রী অদ্বৈত আচার্য। ওই অদ্বৈত আচার্য আমার মহাপ্রভুর সাথে নর্তন কীর্তন করছে। কেমন করে গো মা? আমার শ্রী অদ্বৈত নাচিছে, আমার শ্রী অদ্বৈত নাচিছে, শ্রী অদ্বৈত নাচিছে, শ্রী অদ্বৈত নাচিছে, মৃদঙ্গ বাজায়, শ্রী অদ্বৈত নাচিছে, আমার মৃদঙ্গ বাজায়, শ্রী অদ্বৈত নাচিছে, আমার মৃদঙ্গ বাজায়, শ্রী অদ্বৈত নাচিছে, আমার দ্বৈত ভাব ত্যাগ করে, শ্রী অদ্বৈত নাচিছে, আমার দ্বৈত ভাব ত্যাগ করে শ্রী অদ্বৈত নাচিছে, আমার দ্বৈত ভাব ত্যাগ করে শ্রী অদ্বৈত নাচিছে, আমার দ্বৈত ভাব ত্যাগ করে শ্রী অদ্বৈত নাচিছে, আমার শ্রী অদ্বৈত নাচিছে, শ্রী অদ্বৈত নাচিছে। মা, ওই অদ্বৈত আচার্য কি শুধু আমার নৃত্য করছে? না গো না, ওই অদ্বৈত আচার্য আমার মৃদঙ্গ বাজাচ্ছে। ওনার মৃদঙ্গ কি বলে বল দিচ্ছে? আমার ধিগি দাধি গিদাও বাজে, শ্রী অদ্বৈতের খোল। ধিগি দাধি গিদা বাজে, শ্রী অদ্বৈতের খোল। ধিগি দাধি গিদাও বাজে, শ্রী অদ্বৈতের খোল। ওই না দিদি দাধি গীতা বাজে, অদ্বৈতের খোল। নিত্যানন্দের করো তালে কি নিল, ওই না নিত্যানন্দের করো তালে কি নিব, আমি কাকে বাকি নিব, কাকে বাকি নিব, কাকে বাকি নিব, কাকে বাজি নিব, নাই কিনি না শ্যামকে কিনি, কাকে বাজি নিব, কিনি না শ্যামকে নিব, কাকে বাজি নিব, রাধা শ্যামের কাঙাল আমি কাকে বাজি নিব, রাধা শ্যামের কাঙাল আমি, কাকে বাজি নিব, রাধা শ্যামের কাঙাল আমি, কাকে বাজি নিব, কাকে বাকি নিব, কাকে বাজি নিব, কাকে বাজি নিব। ওমা, তাহলে কারা কারা নৃত্য করছে গো? আমার মহাপ্রভু নৃত্য করলো, আমার শ্রীবাস ঠাকুরের নৃত্য করলো, আমার নিত্যানন্দ প্রভু নৃত্য করলো, ও আমার অদ্বৈত আচার্য নৃত্য করলো। এখন ওই পঞ্চতন্ত্রে আরো একজন ব্যক্তি বাকি আছে। ওনার নাম কি গো? ওনার নাম হচ্ছে শ্রী গদাধর পণ্ডিত, যিনি পূর্ব জন্মে ছিলেন রাধা রানী। গদাধরের মুখপানে চেয়ে মহাপ্রভুর আমার মনে পড়ে গেল পূর্ব জন্মের রাধা রানীর কথা। তাই তো মহাপ্রভু বাম দিকে রাধা ভাবে বিভোর হয়ে গদাধর পণ্ডিত আমার নৃত্য করছে। কেমন ভাবে? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, রাধা ভাবে বিভোর হয়ে গদাধর নাচিছে, রাধা ভাবে বিমল গদাধর নাচিছে, নাচিয়া নাচাবে এ গদাধর নাচিছে, নাচিয়া নাচাবে এ গদাধর নাচিছে, নাচিয়া নাচাবে রে গদাধর নাচিছে, নাচিয়া নাচাবে রে গদাধর নাচিছে, নাচিয়া নাচাবে রে গদাধর নাচিছে, রে গদাধর নাচিছে, গদাধর নাচিবে গদাধর নাচিবে গদাধর নাচিবে। হে আমার গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, এখানে আমি আমার গৌর চন্দ্রিকা সমাপ্ত করলাম। এবার লীলার মধ্যে প্রবেশ
বিষয়বস্তু হলো রাধারানী কলঙ্ক মোচন। এখন প্রশ্ন হলো, কে এই রাধারানী, কি তার কলঙ্ক, এবং কে তার এই কলঙ্ক মোচন করেছিল? মাগো, সত্যযুগে অভিমন্যু নামে এক ভক্ত নারায়ণের কঠোর তপস্যা করার জন্য একটা গভীর অরণ্যে গিয়ে সেই অরণ্যের মধ্যে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে সেই অগ্নির মাঝে বসে আমার নারায়ণের তপস্যা করছে। কেমন ভাবে? নমো নমো নারায়ণ, 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 নমো নমো তপস্যা করছে, তখন নারায়ণ আমার সেখানে এসে বলছে, অভিমন্যু, ভক্ত অভিমন্যু, তোমার তপস্যায় আমি তুষ্ট। বলো ভক্ত, তুমি কি বর চাও? তখন অভিমন্যু আমার বলছেন, প্রভু প্রভু, আমি যে বর চাইবো আপনি আমাকে সেই বর দেবেন। তখন নারায়ণ আমার বলছেন, ভক্ত, আমি তোমাকে ত্রিসন্ধি অঙ্গীকার করে বলছি, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। তখন অভিমন্যু আমার বলছেন, বর যদি দিবে হরিরাম লক্ষ্মীকে গৃহিণী করি, বর যদি দেবে হরিরাম লক্ষ্মীকে গৃহিণী করি, বর যদি দিবে হরিরাম লক্ষ্মীকে গৃহিণী করি, বর যদি
বড় দিন যে লক্ষ্মী যেন আমার গৃহে গৃহিণী রূপে আসে। তখন নারায়ণ আমার বললেন, না না ভক্ত, না, তুমি তুমি এ বর চেও না, তুমি তুমি বরং অন্য বর চাও। কারণ কারণ লক্ষ্মী আমার স্ত্রী, অর্থাৎ অর্থাৎ তোমার মাতৃস্বরূপা। তুমি তুমি কোন অন্য বর চাও। তখন তখন অভিমন্যু আমার বলছেন, প্রভু প্রভু বর যদি আমাকে দিতেই হয় তাহলে এই বরই আমার চাই, নাহলে আমার অন্য কোনো বর চাই না। আর তাছাড়া আপনি তো ত্রিসত্যি অঙ্গীকার করে বলেছেন যে আমি যে বর চাইবো আপনি আমাকে সেই বর দেবেন। আর এখন আপনি যদি আপনার কথা দিয়ে কথা না রাখেন তাহলে এই সারা জগৎবাসী জানবে যে প্রভু নারায়ণ কথা দিয়ে কথা রাখে না। মাগো, তখন প্রভু নারায়ণ পড়লেন আমার মহা বিপদে। কারণ লক্ষ্মী তার স্ত্রী, আবার তিনি ত্রিসত্যি অঙ্গীকারও করে ফেলেছেন। তাই তিনি অভিমন্যুকে বললেন, শোনো ভক্ত অভিমন্যু, তুমি এই যুগে অর্থাৎ এই সত্য যুগে লক্ষ্মীকে তোমার গৃহিণী রূপে পাবে না। তুমি ত্রেতা যুগেও লক্ষ্মীকে গৃহিণী রূপে পাবে না। তুমি আগত দাপর যুগে লক্ষ্মীকে তোমার গৃহিণী রূপে পাবে। এই বর দিয়ে নারায়ণ আমার অন্তর ধ্যান হলে লক্ষ্মীর কাছে গিয়ে তিনি সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তখন লক্ষ্মী আমার বলছে, প্রভু প্রভু এ তুমি কি করেছো? তুমি তোমার নিজের পত্নীকে নিজের শিষ্যের হাতে তুলে দিয়েছো। এ কষ্ট, এ বেদনা আমি কেমন ভাবে সহ্য করব প্রভু? তখন নারায়ণ আমার বলছেন, লক্ষ্মী এছাড়া যে আমার হাতে আর কোনো উপায় ছিল না। তখন লক্ষ্মী দেবী আমার বলছে, তবে তুমিও শুনে রাখো প্রভু, সেই যুগে আমি জন্মগ্রহণ করার পর প্রথমে তোমার বদন ছাড়া আর কারোর বদন দেখব না। আর বড়মাল্য যদি পড়াতেই হয় তাহলে সর্বপ্রথম আমি তোমার গলদেশেই বড়মাল্য পড়াবো। মাগো, তাহলে আপনারা সবাই জানেন যে লক্ষ্মী অর্থাৎ রাধারানীর সাথে আয়ান ঘোষের বিবাহ হয়েছিল। আর সেই যুগে লক্ষ্মী আমার রাধারানী রূপে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বাম অঙ্গ থেকে সৃজন হয়েছে আর পালিত হয়েছে রাজা বৃষভানু ও রানী পৃথ্বীদার কন্যা রূপে। আর ওই অভিমন্যু ওই যুগে আয়ান ঘোষ নামে মাতা জটিলা ও পিতা দামু ঘোষের কাছে জন্মগ্রহণ করেছে। তাহলে আপনারা সবাই জানেন যে রাধারানীর সাথে আয়ান ঘোষের বিবাহ হয়েছিল, কিন্তু রাধারানী আমার সমস্ত লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সাথে। তাই তো রাধারানীর এত কলঙ্ক। মাগো, কারণ আয়ান হয়ে রাধারানীর কলঙ্ক। তাই একদিন রাধারানী তার সখীগণকে ডেকে ডেকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, এই জগতে তো সবাই কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু সবাই সবাই আমাকে দোষারোপ করে, আমাকে কলঙ্কিনী বলে। তখন ললিতা আমার বলছে, ওরে রাধে, এই জগতে সবাই কৃষ্ণকে ভালোবাসে ঠিকই, কিন্তু তোর মতে কি কেউ আর ভালোবাসতে পারে রে? তখন রাধারানী আমার বলছে, ওরে সখী, এই জগতের সবাই সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুধু আমাকে নিয়ে চর্চা করে। এমনকি ওই যারা হরিনাম করে তারা শুধু মুখে বলে নয়, তারা খোল করতাল নিয়ে নেচে নেচে
হেসে হেসে গেয়ে গেয়ে এমনকি ধুলায় গড়াগড়ি দিয়েও শুধু আমাকে নিয়ে চর্চা করে। তাই আমি সকল জগৎবাসীর উদ্দেশ্যে অভিসম্বোধন করলাম যে আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার মতো হবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে। দিলাম আমি এই অভিশাপ, নিলাম এই নিবেদন, দিলাম আমি এই অভিশাপ, নিলাম এই নিবেদন। গৃহে যেন আগুন লাগে, হে যেন আমি তাদের গৃহে যেন আগুন লাগে, হে যেন আমি নারী, সকালে নয় সন্ধ্যাতে নয় গৃহে যেন আগুন লাগে, মদন মোহন করে গৃহে যেন আমি নারী, সকালে নয় সন্ধ্যাতে নয় গৃহে যেন আগুন লাগে। ওমা, যখন রাধারানী আমার এই অভিশাপ দিল তখন ললিতা আমার বলছে, ওরে সখী, তোর মতো যদি সবাই হতো তাহলে সবাই তো কৃষ্ণকে পেয়ে যেত। ঠিক এইভাবে যখন রাধারানী আর ললিতার মধ্যে কথোপকথন চলছে, ঠিক সেই সময় হঠাৎ রাধারানী আমার শুনতে পেল দূর থেকে কোনো আওয়াজ যেন আসছে, কোনো ভাবুক গান গাইছে। ওমা, কি গান গো? প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশ। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি রে, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি রে। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি রে, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি রে। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সেই সময়তে স্বামীর দেখা পেল যমুনায়। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সেই সময়তে স্বামীর দেখা পেল যমুনায়। কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি রে, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি রে। প্রেম করেছে জল আনিতে যায় যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি রে, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি রে, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশি রে। তখন রাধারানী আমার বলছে, শোন ললিতা শোন, আমি এখন তোদের সাথে গল্প করছি আর আমি নাকি এখন যমুনায় গিয়ে জল আনতে কালার সাথে প্রেম করছি। বল বল সহ্য হয় এসব কথা? তাই আমি আর পারছি না। এই কলঙ্কিনী নাম শুনতে শুনতে আমার মন বড় চঞ্চল হয়ে উঠেছে। মাগো, তাই রাধারানী একদিন প্রাণ কানাইয়ের কাছে গিয়ে বলছে, বধূ বলতে পারো বধূ, তোমায় ভালোবেসে আমি কি পেলাম? এই জগৎবাসী আমায় দেখে বলে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী রাধা। ওই যায়
কৃষ্ণ কলঙ্কিনী রাধা ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী রাধা। অর্থাৎ তোমায় ভালোবেসে আমি কলঙ্কিনী হয়ে রইলাম। তখন ভগবান আমারে বলছে, রাধে রাধে দুঃখ করো না, আমি তোমাকে কথা দিলাম যে তোমার এই কলঙ্ক নাম আমি মোচন করব। এখন তুমি ফিরে যাও আর আমাকেও বিদায় দাও। মাগো, প্রাণকানাই আমার সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল গোষ্ঠে গিয়ে সমস্ত সখাদেরকে ডেকে ডেকে বলছে, শোন শ্রীদাম, আজ আমরা পাঁচন বাড়ি খেলবো না, আজ আমরা ধুলাগড় খেলবো না, আজ আমরা রামলীলার খেলা খেলবো। শোন শ্রীদাম, তুই সাজবি রাম, শোন সুদাম, তুই সাজবি বিভীষণ, আর সুবল তুমি সাজবে সীতা। তখন সব সখারা মিলে আমার জিজ্ঞাসা করছে, ওরে কানাই, তুই তো সবাইকে সাজবে বলে দিলি, আর তুই কি সাজবি? তখন প্রাণ কানাই আমার বলছে, আমি সাজবো অনুজ লক্ষণ। এই বলে তারা রামলীলার খেলা খেলতে লাগলো। কেমন ভাবে? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, জয় জয় সীতারাম, জয় জয় রঘুপতি রাবণ রাজা রাম জগত পাবন, জয় জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, জয় জয় সীতারাম, জয় জয় রঘুপতি রাবণ রাজা রাম পতিত পাবন, জয় জয় সীতারাম। রাজা রাম মেরে সীতারাম পতিত পাবন, জয় জয় সীতারাম। রাজা রাম মেরে সীতারাম পতিত পাবন, জয় জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, জয় জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, জয় জয় সীতারাম। মাগো, এইভাবে খেলা করতে করতে যখনই গোপালের আমার নজর পড়ল সুবল সখার দিকে, তখনই গোপালের আমার মনে পড়ে গেল রাধা রানীর কথা। সে তো রাধা রানীকে কথা দিয়েছে যে সে রাধা রানীর কলঙ্ক মোচন করবে। তাই সব সখাদেরকে ডেকে ডেকে বলছে, সখা, বেলিয়া অবসান হলো, চলো যাই ঘরে, মায়ের না দেখিলে কেমন কেমন করে। বেরিয়ে অবসার হলো, চলো যাই ঘরে, মায়ের না দেখিলে মার কেমন কেমন করে। বেলিয়া অবসান হলো, চলো যাই ঘরে, মায়ের না দেখিলে কেমন কেমন করে। বেরিয়ে অবসার হলো, চলো যাই ঘরে, মায়ের না দেখিলে প্রাণ কেমন কেমন করে। সখা ফিরা রে ফিরা রে, ফিরা রে ফিরা রে, ফিরা রে ফিরা রে, ফিরা রে ফিরা রে, আপন আপন ধেনু সঙ্গ, ফিরা
সখারা তাদের নিজের নিজের ধেনু বৎস নিয়ে আমাদের গৃহে ফিরে গেল। গোপাল আমার গৃহে ফিরতেই মা যশোমতী তার হাত মুখ ভালো করে ধুইয়া দিল। তখন গোপাল আমার তার মার গলাটা জড়িয়ে ধরে বলছে, আমায় খেতে দাও মা, খেতে দাও মা, খেতে দাও মা, খেতে দাও মা, বড় জ্বালা আর সহে না। খেতে দাও মা, ক্ষুধার জ্বালা আর সহে না। খেতে দাও মা, খেতে দাও মা, ক্ষুধার জ্বালা আর সহে না। ক্ষুধার জ্বালা বড়ই জ্বালা, ক্ষুধার জ্বালা আর সহে না। ক্ষুধার জ্বালা বড় ক্ষুধার জ্বালা আর সহে না। ক্ষুধার জ্বালা আর সহে না। খেতে দাও মা, খেতে দাও মা, ক্ষুধার জ্বালা আর সহে না। মাগো, তখন মা যশোমতী আমার বলছে, ওরে দুষ্টু ছেলে, তোর ক্ষুধা পেয়েছে? তা তুই আমাকে আগে বলিসনি কেন বাবা? আয় আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এই বলে মা যশোমতী আমার ক্ষীর সর নবনী নিয়ে গোপালকে আমার খাইয়ে দিলেন। গোপাল আমার সেই ক্ষীর সর নবনী উদর পরিপূর্ণ করে খেয়ে আমার মার কাছে বলছে, ও মা, মা গো, আমি আর বুঝতে পারছি না মা, আমার চোখ জুড়ায় আসছে। ও মা, আমাকে ঘুম পাড়ায় দাও না মা। তখন মা যশোমতী আমার গোপালকে শয়ন কক্ষে নিয়ে গিয়ে ঘুম পাড়াচ্ছে। কেমন ভাবে? আরে ঘুমারে আমার খোকন সোনা, ঘুমারে ঘুমারে আমার জাদু সোনা। ঘুমারে ঘুমারে আমায় খোকন সোনা, ঘুমারে ঘুমারে আমায় জাদু সোনা। ঘুমারে ঘুমারে আমার জাদু সোনা, ঘুমারে ঘুমারে আমার মানিক সোনা। ঘুমারে ঘুমারে আমায় জাদু সোনা, ঘুমারে ঘুমারে আমায় মানিক সোনা। একবার ঘুমারে ঘুমারে আমার জাদু সোনা, ঘুমারে ঘুমারে আমায় জাদু সোনা, ঘুমারে ঘুমারে আমার মানিক সোনা। ঘুমারে ঘুমারে আমায় খোকন সোনা, ঘুমারে ঘুমারে আমায় মানিক সোনা, ঘুমারে ঘুমারে আমায় খোকন সোনা, ঘুমারে ঘুমারে আমায় মানিক সোনা। মাগো, গোপাল আমার সারাদিন তার সখাদের সাথে ধুলা খেলা করে সন্ধ্যায় ক্লান্ত শ্লান্ত হয়ে
তার মায়ের কাছে ঘুমায়ে পড়েছে। মাগো, রাত্রি যখন গভীর, চারিদিকে নিস্তব্ধতা, হঠাৎ এক নিশাচর পাখির কর্কশ চিৎকারে গোপালের ঘুম আমার ভেঙে গেল। আমার গোপাল লক্ষ্য করলো যে মা গভীর নিদ্রায় নিদ্রিত। তাই তখনই গোপালের আমার মনে পড়ে গেল রাধা রানীর কথা। রাধা রানী আমার বলেছিল আজ নিশীতে তার স্বামী গৃহে থাকবে না। মাগো, তাই লীলা প্রকাশের জন্য গোবিন্দ আমার আয়ান ভবনের দিকে গেল। আয়ান ভবনে গিয়ে দরজার সামনে ডাক দিচ্ছে, রাধে, রাধে বাড়িতে আছো? ও রাধে, একবার দরজা খোলো রাধে। মাগো, রাধা রানী আমার দরজা খুলে চমকে উঠল। এ কি বধূ, তুমি এত নিশীথে? চলে যাও বধূ, চলে যাও। পাশের ঘরে আমার শাশুড়ি ননদি জটিলা কুটিলা আছে। ওরা যদি একবার জানতে পারে যে এই গভীর নিশীতে তুমি আমার গৃহে, তাহলে কলঙ্কের আর শেষ রইবে না বধূ। একে তো ওরা তোমাকে আর আমাকে সহ্য করতে পারে না। তাই বলি বধূ, তুমি চলে যাও। তখন প্রাণ কারণাই আমার বলছে, রাধে, রাধে, এই জগৎবাসী তো তোমাকে আমাকে নিয়ে আরো নানা বিশেষণে বিশেষিত করে। যেমন কৃষ্ণ সোহাগী রাধে, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে, শ্যাম সরোবরের মরালিনী রাধে। কই, এই কথাগুলো শুনে কি তোমার কষ্ট হয়? তখন রাধা রানী আমার বলছে, না বধূ না, এইসব কথা শুনে যে আমার কষ্ট হয় না, কিন্তু কিন্তু এই কলঙ্কিনীর নামটা প্রত্যেকটা নারীর কাছে ভীষণ অপমানের। তখন ভগবান আমার বলছেন, রাধে, রাধে, আজ নিশীতে তুমি তোমার গৃহে আমাকে আশ্রয় দাও। আমি কথা দিচ্ছি তোমার কলঙ্ক নাম আমি মোচন করব। তাহলে রাধা রানী আমার বলছে, হে জগতের নাথ, হে সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তুমি আমাকে কথা দাও, কাল প্রভাত হওয়ার পূর্বে, আমার শাশুড়ি ননদিনী জাগ্রত হওয়ার পূর্বে তুমি তুমি এখান থেকে চলে যাবে। তখন প্রাণ কানাই আমার বলছে, বেশ রাধে, বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি যে কাল প্রভাত হওয়ার পূর্বে আমি এখান থেকে চলে যাব। তাই রাধা রানী আর ভগবান আমার সেদিন রাত্রে নানা গল্প গুজব করতে করতে হঠাৎ ভোরে ঘুমায়ে পড়েছে। মাগো, এদিকে রাত্রি শেষ, প্রভাত হয়েছে। মা জটিলা আমার ননদি কুটিলাকে ডাক দিয়ে বলছে, এ কুটিলা, ওঠ মা, ওঠ, প্রভাত হয়েছে। ঘরের সমস্ত কাজ সেরে আবার মথুরার হাটে যেতে হবে ঘোল বিকিকিনি করতে। তখন কুটিলা আমার ঘুমন্ত অবস্থায় বলছে, এ মা, আমি সারাদিন কাজ করব আর তোর সাধের বউ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে? আমি কোনো কাজ ফাজ করতে পারবো না, যা গিয়ে ডাক তোর বউকে। তখন জটিলা আমার বলছে, উফ, তোর সব সময় যত হিংসার কথা, কতবার বলেছি হিংসা করিস না, যাই গে বউকে ডাকি। মাগো, এই বলে জটিলা মা আমার রাধা রানীর ঘরের জানলার কাছ দিয়ে সবে ডাকতে যাবে। যতবার আমি বলতে গেছি, যশোদা, তোর ছেলের স্বভাব চরিত্র ভালো না, ততবার ওই যশোদা বলেছে, আমার ছেলে সোনার ধন, আমার সোনার
মণি, আমার নয়নের নয়ন, আরো কত কি সব। আগে আগে ঘরের শিকলটা তুলে দিলে, তারপর ওর মাকে ডেকে হাতে না হাতে প্রমাণ দেখাবো। ওর মা সব সময় বলে যে এক হাতে তালি বাজে না। মাগো, তখন জটিলা মা আমার সকালবেলা যাচ্ছে নন্দালয়ের দিকে। মাগো, নন্দালয়ে গিয়ে আমার ডাক দিচ্ছে, যশোদা, ওরে যশোদা, বাড়িতে আছিস নাকি? তখন যশোদা আমার বাইরে এসে বলল, এ কি মা, তুমি এত প্রভাতে? তখন জটিলা মা আমার বলছে, আসতে কি আর পারি, কোমরে খুব ব্যথা, তোকে একটা জিনিস দেখাবো বলে এসেছি। তখন যশোমতী মা আমার বলছে, কি জিনিস মা? তখন জটিলা বলছে, আমাদের বউয়ের ঘরে, মানে রাধারানীর ঘরে খাটের উপর একটা বিল্লি আর একটা মুশি পিরিত করছে। তখন যশোমতী মা আমার বলে, বলো কি মা, বিল্লিটা মুশিকে খেয়ে নেয়নি? তখন জটিলা বলছে, না রে না, ওই জন্য তো তোকে ডাকতে এলাম। তখন যশোমতী মা আমার বলছে, তা বেশ মা বেশ, আমিও যাবো তোমার সাথে, গিয়ে দেখে আসবো সেই অদ্ভুত দৃশ্য। মাগো, জটিলা আর যশোমতী মা আমার গেল আয়ান ভবনে। গিয়ে দেখে সত্যি সত্যি রাধারানীর খাটের উপর একটা বিল্লি আর একটা মুশি পিরিত করছে। মাগো, অন্তর্যামী ভগবান আবার জটিলার মনের কথা জানতে পেরে নিজেকে বিল্লি এবং রাধারানীকে মুশি রূপে দিয়েছে। তখন জটিলা আমার মনে মনে ভাবছে যে ওরা দুজন গেল কোথায়। আর যখনই দরজাটা খুলতে যাবে, সঙ্গে সঙ্গে ওই বিড়াল আর ওই ইঁদুরটা পালিয়ে গেল। তখন যশোমতী মা আমার বলছে, ও মা, আমি এখন আসি, আমার গোপাল ঘরে ঘুমায় আছে, আবার ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখতে পায় তাহলে আবার কান্নাকাটি করবে। তাই যশোমতী মা আমার চলে গেল। গিয়ে দেখছে গোপাল আমার তার খাটের ওপর বসে তার পদযুগল দোলাচ্ছে। আর মা যখনই গিয়েছে তখন বলছে, ও মা, তুমি কোথায় গিয়েছিলে মা? তখন যশোমতী মা আমার বলছে, ওরে গোপাল, আমি গিয়েছিলাম তোর মামার বাড়ি। তোর মামির খাটে একটা বিড়াল আর একটা ইঁদুর পিরিত করছে। তখন গোপাল আমার বলছে, ও মা, তুমি আমাকে নিয়ে চলো মা। তখন যশোমতী মা আমার বলছে, ওরে গোপাল, তারা তো এখন চলে গেছে, আবার যদি কোনোদিন হয় তাহলে তোকে দেখাবো। তখন গোপাল আমার মনে মনে ভাবছে, মা, এমন আর কখনো হবেও না, তুমি আমার দেখাতেও পারবে না। তাই মাকে বলছে, ও মা, মাগো, তুমি আমাকে হাত মুখ ধুইয়ে কিছু খাইয়ে দাও, আমি গোষ্ঠে যাব। তখন যশোমতী মা আমার বলছে, ওরে গোপাল, শুনেছি তুই নাকি গোষ্ঠে গিয়ে খুব সুন্দর নৃত্য গীত করিস, দেখা না বাবা, একটা নৃত্য করে আমাকে দেখা। তখন গোপাল আমার বলছে, না মা, আমি নৃত্য করব না। তখন যশোমতী আমার বলছে, ওরে, মায়ের কাছে আবার লজ্জা কিসে, দেখা না বাবা, দেখা না, একটা নৃত্য দেখা। গোপাল আমার বলছে, দাঁড়াও মা, দাঁড়াও, তাহলে আমি আমার মাথার চূড়াটা পরে নি আর আমার বাঁশিটাকে নি। মাগো, এইভাবে নিয়ে আমার গোপালের নর্তন কীর্তন করছে। কেমন ভাবে নাচে, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তা থই নাচে নন্দ দুলাল,
করে লয়ে গৌরারি হয়ে বাঁশিটাকে করে এ যে ভঙ্গ মুরারি হয়ে বাঁশিটাকে করে লয়ে হেলে দুলে নৃত্য করে নাটুয়া কানাই নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মধুর তাল তাথই নাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাঙা চরণে বাজে মধুর তাল তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মধুর তাল। মাগো ঠিক এইভাবে নৃত্য করতে করতে গোপালের আমার মনে পড়ে গেল রাধা রানীর কথা। সে রাধা রানীকে কথা দিয়েছে যে তার কলঙ্ক মোচন করবে, তাই সে ছলনা করে মাটিতে অচৈতন্য হয়ে পড়ে গেল। যশোমতী মা ও রোহিণী কেউই তাকে ধরতে পারল না। গোপাল আমার দাম করে মেঝেতে পড়ে গেল। তখন মা যশোমতী আমার চিৎকার করে বলছে, গোপাল 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 একবার কথা বল গোপাল, তোর এত ক্ষুধা পেয়েছিল তুই আমাকে আগে বলিসনি কেন? গোপাল রে একবার কথা বল। মাগো মা যশোমতী আমার কাছে আর বলছে, গোপাল রে সারা দে গোপাল 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 কত না নবনীল দাঁড়িয়ে আছি থালা ভরে তোকে সেবা দেব রে গোপাল। কত না নবনীল দাঁড়িয়ে আছি থালা ভরে ভরে তোরে সেবা দেব গোপাল গোপাল রে সারা দে গোপাল গোপাল রে সারা দে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যশোমতী মা আমার কাজ ছেড়ে বলছে, ওগো রোহিণী দিদি বলো না আমার গোপালে কথা বলছে না কেন? তখন রোহিণী আমার বলছে, ওরে ওরে আমার গোপাল যে অচৈতন্য হয়ে পড়ে গেছে। তখন ঠিক এই খবর চলে গেল আমার অন্দর মহলে। এই খবর শুনলো নন্দ মহারাজ। তাই নন্দ মহারাজ আমার ঘোষণা করলেন যে বৈদ্য বা কবিরাজ আমার গোপালকে সুস্থ করে দিতে পারবে তাকে ধন দৌলত সহ অর্ধেক রাজত্ব দান করা হবে। মাগো তখন মা যশোমতী আমার কাঁদছে, নন্দ মহারাজ কাঁদছে, রোহিণী মা আমার কাঁদছে। মা কাঁদছে আর বলছে, চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে গোপাল ভাসিছে গোপাল একবার দেখো কথা বল গোপাল। অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, গোপাল একবার কথা বল গোপাল। অভাগিনী এক মা। আয় খোকা আয় কোলে আয়, ডাকে
দাস দাসী কাঁদছে, মাতা রোহিণী কাঁদছে, নন্দ মহারাজ কাঁদছে, যশোমতী মা আমার কাঁদছে, গোপাল আমার অচৈতন্য হয়ে পড়ে আছে। সুভল শাখা কাঁদছে আর বলছে, আমাদের রাখালি রাজা ভাই ওঠো রে কানাই, ধবলি শ্যামলি ডাকে আর বেলা নাই। রাখাল রাজা ভাই ওঠো রে কানাই, ধবলি শ্যামলি ডাকে আর বেলা নাই। রাখাল রাজা ভাই ওঠো রে কানাই, ধবলি শ্যামলি ডাকে আর বেলা নাই। রাখাল রাজা ভাই ওরে ওঠো রে কানাই, ধবলি শ্যামলি ডাকে আর বেলা নাই। রঙে ভঙ্গে কত খেলি যাব খেলা, কেন আছে তর হলে ওঠো এ বেলা। রঙে ভঙ্গে কত খেলিতাম খেলা, কেন আছে তর হলে ওঠো এ বেলা। তোর হাসি মুখ দেখলে মোরে নয়ন জুড়ায়, তোর হাসি মুখ দেখে মোদের জীবন জুড়ায়। রাখাল রাজা ভাই ওঠো রে কানাই, ধবলি শ্যামলি ডাকে আর বেলা নাই। রাখাল রাজা ভাই হৃদয় গর্বে ওঠো রে কানাই, ধবলি শ্যামলি ডাকে আর বেলা নাই। ধবলি শ্যামলি ডাকে আর বেলা নাই। মাগো, গোপাল আমার অচৈতন্য হয়ে পড়ে আছে। এই খবর সারা বৃন্দাবনবাসী শুনতে পেল, আর এই খবর শুনলো আমার কুটিলা। কুটিলা আমার তার মায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলছে, এমা শুনেছিস শুনেছিস ওই বাড়ির খবর? তখন জটিলা বলছে, কোন বাড়ির খবর? কুটিলা বলছে, ওই তো নন্দালয়ের খবর। নন্দালয় আবার কি হয়েছে? আরে বাবা, আসতে বল আসতে বল, পাশের ঘরে আবার তোর বৌমা আছে, শুনতে পাবে। ওই নন্দালয়ের কেলে ছোড়া মরে গেছে। তখন জটিলা আমার বলছে, কি বলিস? হ্যাঁ রে মা, হ্যাঁ, দলে দলে সব লোকেরা যাচ্ছে নন্দালয়ের দিকে, চল চল আমরাও গিয়ে একবার দেখে আসি। তাই জটিলা আর কুটিলা আমার যাচ্ছে। কেমন ভাবে? জটিলা কুটিলা যায় বাহু নাড়া দিয়া, জটিলা কুটিলা যায় বাহু নাড়া দিয়া, টিলা কুটিলা যায় বাহু নাড়া দিয়া। নন্দের আলয়ে তারা উপনীত হইলা, নন্দের আলয়ে তারা উপনীত হইলা। বাহু নাড়া দিয়া যায়, বাহু নাড়া দিয়া বাহু যায়, নাড়া দিয়া দিয়া যায়, যায় বাহু নাড়া দিয়া যায়। নন্দের আলয়ে তারা বাহু নাড়া দিয়া যায়, নন্দের আলয়ে তারা বাহু নাড়া দিয়া যায়। মাগো, তারা গোপালের কাছে গিয়ে জটিলা মা আবার আছাড় পাছাড় খাচ্ছে। কেমন ভাবে গো? বলছে, ওরে আমার গোপাল রে, তোর কি হলো রে? একবার কথা বল রে, তোর কি হলো রে? তখন কুটিলা আমার বলছে, এ মা, ও গোপাল বলেছে তো আমাদের ভালো হয়েছে, সারাদিন আমাদের বউয়ের সাথে ফিষ্টি মিষ্টি করে, ও মরে গিয়ে তো আমাদের ভালোই হয়েছে। তখন জটিলা আমার বলছে, ওরে
আমি কি সত্যি সত্যি কাঁদছি না? আরে আমি যদি না কাঁদি তাহলে এই প্রতিবেশীরা কি বলবে? একে তো ওরা তোকে আর আমাকে সহ্য করতে পারে না, তাই আমি মিছি মিছি কাঁদছি, আমি সত্যি সত্যি কাঁদিনি। মাগো আবার কান্না শুরু করেছে। ওরে আমার গোপাল রে, তোর কি হলো রে? আবার মাগো এরকম করে বলছে, ও বেটা মরেছে ঠিক হয়েছে। মাগো তখন ললিতা আর বিশাখা নামে দুই সখী ভাবছে যে বৃন্দাবনের সবাই চলে এলো, কিন্তু কই আমাদের রাধারানী তো এখন এলো না। তাই ললিতা আর বিশাখা আমার গেল আমার ভবনে, গিয়ে দেখে রাধারানী আমার সুন্দর করে বনফুলের মালা গাচ্ছে আর গুনগুন করে গাইছে, কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ চলার সাথী, কৃষ্ণ আমার রূপের ডালা, কৃষ্ণ চলার কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ আমার সাথী, কৃষ্ণ আমার নির্ডালা, কৃষ্ণ চলার শিখি, কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ চলার সাথী, কৃষ্ণ আমার রূপের ডালা, কৃষ্ণ চলার কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ চলার সাথী, কৃষ্ণ আমার রূপের ডালা, কৃষ্ণ চলার শিখি, কৃষ্ণ নামে দিনু ভাষায়, দিনু ভাষায়, কৃষ্ণ নামে দিনু ভাষায়। মাগো তখন ললিতা বলছে, ওরে রাধে, তুই এখানে এত সুন্দর করে মালা গাচ্ছিস আর ওদিকে তোর প্রাণবধূ যে অচৈতন্য হয়ে পড়ে আছে। তখন রাধারানী আমার বলছে, না না, এ হতে পারে না। ওরে ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা 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 আমাকে আমার প্রাণবধূর কাছে নিয়ে চল। তখন ললিতা বিশাখা আমার বলছে, না, সেখানে তোর শাশুড়ি ননদী জটিলা কুটিলা উপস্থিত, তুই তুই এখন ওখানে যাস না, আমরা শুধু তোকে খবর দিতে এসেছি। আমরা এখন আসি, দেখি দেখি আমাদের প্রাণকানাই কি অবস্থায় আছে। মাগো ললিতা বিশাখা গিয়ে আমার দেখছে সবাই কাঁদছে। মাগো ঠিক এই সময় শুরু হলো দুই কৃষ্ণের খেলা। এক আত্মা থেকে দুই কৃষ্ণ সৃষ্টি হলো। এক কৃষ্ণ আমার পড়ে রইল তার যশোমতী মায়ের কাছে অচৈতন্য হয়ে, আর আরেক কৃষ্ণ আমার গেল যমুনার তীরে গিয়ে আমার যোগমায়াকে আরাধনা করছে। কেমন ভাবে? জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি কর প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি কর প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো।
सृष्टि श्रीधि विनाशानं शक्ति भूते शरार्तनि गुणाश्रये गुणमयि नारायणी नमस्तुते शरणागत दीनार्थाय परित्राणपरायणे सर्वसारिथि हरे देवी नारायणी नमस्तुते तं सहा तं सधा तं हि वशुटकर शरात्मिका सुधा तमक्षर नित्रे त्रिधा मात्रा त्रिवेका स्थिता अर्घो मात्रा श्रिता निद्रा जनुचर्या विशेषतो तमेव शातं सावित्री तं देवी जननी परा तैव धार्यते सर्वं तैतस्थिते जते जगत् तैतत्पाल्यते देवीं तत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपा तं श्रीतरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महेश्वरी महामहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तं हि सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रि महारात्रि महोरात्रिस्य दागुना মায়ের একটু অনুধানু দিন। सुधातमक्षरनिन्द्रे त्रिधा मात्रा त्रिवेका स्थिता सोम सोमस्तराशेष सोमभस्य सुन्दरी परम परमने तव परम परमेश्वरी। তখন যোগমায়া আমার দেখা দিয়ে বললেন, গোপাল গোপাল বলো বলো তুমি কেন আমাকে স্মরণ করলে? তখন গোপাল আমার বলছে, মা আমি রাধারানীকে কথা দিয়েছি যে আমি রাধারানীর কলঙ্ক মোচন করব, তাই তাই তুমি আমাকে বৈদ্য বেশে সাজিয়ে দাও। তখন যোগমায়া আমার গোপালকে বৈদ্য বেশে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে? আহা বসনে যে তালি অঙ্গে নামা বলি শিকর বা করতা। আহা বসনে যে তালি অঙ্গে নামা বলি শিকর বা করতা। বসনে যে তালি শিকর বা করতা। মাথাতে পাগড়ি আহা মরি মরি পাগড়ি আহা মরি মরি সাজাইল সে মোরা সাজাইল সে মোরা আহা বসনে যে তালি সাজাইল সে মোরা চেনা তো আর যায় না গো 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 ওই তো বেশি প্রাণ কানাইবে চেনা তো আর যায় না গো তো বেশি প্রাণ কানাইবে মাগো যোগমায়া আমার গোপালকে সুন্দর করে বৈদ্য বেশে সাজিয়ে দিল। এবার গোপাল আমার নন্দালয়ের সামনে দিয়ে যাচ্ছে আর হাঁক দিচ্ছে, তোমরা কে রুগী দেখাবে
হরি আমি বিনা পয়সায় ঔষধ বিতরি আমি বিনা পয়সায় ঔষধ বিতরি তোমরা কে রুগী দেখাবে রুগী দেখাবে রুগী দেখাবে তোমরা কে রুগী দেখাবে ওই তো নর বিহারী তোমাকে রুগী দেখাবে এই হলো বৈদ্য তাই বলতে হরি হরি বল। মাগো তখন ললিতা আর বিশাখা আমার শুনতে পেল যে কেউ যেন হাঁকছে তোমরা কে রুগী দেখাবে। তখন ললিতা আমার ডাক দিচ্ছে বৈদ্য ও বৈদ্য দাঁড়াও দাঁড়াও বলছে ও বৈদ্য বৈদ্য তোমার নাম কি গো তোমার বাড়ি কোথায়। তখন বৈদ্য আমার বলছে কেন। তখন ললিতা বলছে না কেমন যেন চেনা চেনা লাগছে। তখন বৈদ্য বলছে আমার নাম তবে শোনো আমার কালা বৈদ্য নাম মধুপুর ধাম বেড়াই অতি বেশ ধরি নানা ধনন্তরি খাওয়ালে ঔষধি তরি ঘড়ি যাবে সারি। আর কালা বৈদ্য নাম মধুপুর ধাম বেড়াইবে অতি ধরি নানা ধনন্তরি খাওয়ালে ঔষধি তাড়াতাড়ি যাবে সারে। আমি একবার বইয়ার দুইবার দিনা একবার বইলা দুইবার দিনা নানা ধনন্তরি খাওয়ালে ঔষধি তরি ঘড়ি যাবে সারি। নানা ধনন্তরি খাওয়ালে ঔষধি তাড়াতাড়ি যাবে সারে। তখন ললিতা আমার বলছে তা বেশ বেশ অবৈত আমাদের প্রাণ কানাইয়ের না ভীষণ বিপদ। তখন বৈদ্য আমার বলছে কেন তোমাদের প্রাণ কানাইয়ের কি হয়েছে। তখন ললিতা বলছে আমাদের প্রাণ কানাই সেই প্রভাত হতে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে কেউ তাকে চৈতন্য ফেরাতে পারছে না তুমি কি পারবে। তখন বৈদ্য আমার বলছে চলো গিয়ে একবার দেখে আসে। তাই ললিতার পিছু পিছু বৈদ্য আমার গিয়ে ঢুকলো নন্দালয়ে। গোপাল আমার অচৈতন্য হয়ে পড়ে আছে। তখন মা যশোমতী চোখের জল মুছে বুকের কষ্টকে পাষাণ করে জিজ্ঞাসা করছে ও বৈদ্য তোমার নাম কি গো তোমার বাড়ি কোথায় তোমার পিতা মাতার নাম কি। তখন কালা বৈদ্য আমার মনে মনে ভাবছে মার কাছে তো মিথ্যা বলা যায় না তার চেয়ে বরঞ্চ আমি একটু ঘুরিয়ে বলি। তখন বৈদ্য আমার বলছে আমার আমার নাম কালা বৈদ্য আর আমার বাড়ি হচ্ছে মধুপুর আর আমার পিতা মাতার নাম শুনবে তবে শোনো পশুপতি পিতামহ অতি বড় গুণী অতি বড় গুণী পশুপতি পিতা মোর অতি গুণবতী অতি গুণবতী সুযশোদায়ুনি আমার জননী আমার জননী সুযশোদায়ুনি আমার জননী আমার জননী। আমি আদর ধন রাধের আমি আদর জনক তাদের আমি আদর ধন পেয়েছি এই মধুর জনক আমি তোদের আদর তখন যশোমতী মা আমার বলছে তা বেশ বেশ বাবা নমস্কার।
ঈশ্বর রাজেন্দ্রনাথ হালদারের মধ্যম পুত্র প্রদীপ হালদার এই ছোট্ট শিশু যে কীর্তন করছে এ আমাদের মেয়ের মতো হয় ভাইজি সম্পর্কে। এর গানে সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কৃত করিলেন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তখন সেই বৈত্যবেশী প্রাণকানায় আমার চাতুরি করে অচৈতন্য গোপালে হাত ধরে বলছে, নারী ভীষণ ক্ষীণ গতি, এক্ষুনি দুটো জিনিস লাগবে। তখন যশোমতী মা আমার বলছে, বলো বৈদ্য, বলো কি জিনিস লাগবে। তখন বৈদ্য আমার বলছে, একটা মাটির কলসি আর লাগবে একটা সতী রমণী। মাগো, যশোমতী মা আমার একটা মাটির কলসি এনে দিল। তখন বৈদ্য আমার বলছে, মা এবার লাগবে একটা সতী রমণী। মাগো, এই কথা শোনার মাত্রই বৃন্দাবনবাসীদের মধ্যে যারা একটু বেশি কথা বলে তারা হাত উঁচু করলো। এ বলে আমি সতী, ও বলে আমি সতী। মাগো, মানে সতী রমণীর ছড়াছড়ি। তখন ওই বৈদ্য আমার বলছে, আমি কি বলেছি তোমরা অসতী? এমন ভাবে রুগীর কাছে চিৎকার করো না, তার চেয়ে তোমরা যারা সতী তারা বরং হাত উঁচু করো। মাগো, এই কথা শ্রবণ করা মাত্রই সকল নারী তাদের হাত উঁচু করল। তখন বৈদ্য আমার বলছে, শুধু মুখে সতী বললে কিন্তু সতী হওয়া যায় না, তোমরা যে সতী তার একটা পরীক্ষা দিতে হবে। যেমন পরীক্ষা দিয়েছিল সতী সাবিত্রী। তখন তাদের মধ্যে একটা নারী বলল যে, বলো বৈদ্য, আমাদের কি পরীক্ষা দিতে হবে, আমরা প্রস্তুত। তখন বৈদ্য আমার বলছে, না না, বেশি কঠিন পরীক্ষা না, এই যে মাটির কলসি দেখতে পাচ্ছ, এই মাটির কলসি করে ওই যমুনা থেকে
জল আনতে হবে। এই কথা শ্রবণ করা মাত্রই সকল নারী আমার বলল, আমার কাছে দাও, আমি আমাদের গোপালের প্রাণ ফিরিয়ে দেব। ও বলে আমার কাছে দাও, সে বলে আমার কাছে দাও। তখন বৈদ্য আমার বলছে, দাঁড়াও দাঁড়াও, এখনো একটা কাজ করা বাকি আছে। এই বলে বৈদ্য ঠিক গুনে গুনে ওই কলসির মধ্যে 100টা ছিদ্র করলো। এই দৃশ্য সকল রমণী দেখলো। এবার কালা বৈদ্য বলছে, নাও তোমরা কে যাবে, এই কলসিটা নিয়ে ওই যমুনা থেকে জল নিয়ে এসো। মাগো, এই কথা শ্রবণ করা মাত্র সবাই বলছে যে এ বলে আমার কোমরে ব্যথা, ও বলে আমার মাথা ঘুরছে, আর একজন বলে আমার হাঁটু ব্যথা। মাগো, এতক্ষণ যারা আমি আমি বলছিল তারা এখন সবাই মাথা নিচু করে রইল। তখন গোপাল আমার চাতুরি করে বলছে, এই বৃন্দাবনের মধ্যে দুজন সতী আছে, একজন হলো জটিলা আর একজন হলো কুটিলা। ওমা, এই বৃন্দাবনে কি কেউ এরকম আছে? তখন জটিলা বলে, হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো আমি আছি, আমি জটিলা। আর কুটিলা আমার বলছে, হ্যাঁ হ্যাঁ আমি আছি, আমি কুটিলা। কুটিলা আমার মার কাছে বলছে, এ মা, এতদিন আমি জানতাম যে আমি সতী, এখন সমস্ত বৃন্দাবনবাসী জানবে যে আমরা মায়ে ঝিয়ে সতী। মাগো, এবার কে জল আনতে যাবে তাই নিয়ে জটিলা আর কুটিলার মধ্যে ঝগড়া লেগে গেল। কুটিলা বলে আমার কাছে দাও, আমি আগে জল আনবো। জটিলা বলে আমার কাছে দে, আমি আগে জল আনবো। কুটিলা বলে, এমা তোর বয়স হয়েছে, আমি আগে জল আনবো। জটিলা বলে, তুই যদি জল আনতে না পারিস তাহলে এই বৃন্দাবনের মাঝে আমাদের মাথা একদম কেটে যাবে। কুটিলা বলে, এমা তুই সতী, তুই সতী হলে আমি সতীর পেটে সতী। মাগো, তাই কুটিলা আমার কলসিটা কাগের লয়ে আমার যাচ্ছে যমুনার দিকে। কেমন ভাবে? আহা যায় রে ঠমকি ঠমকি চলে যায় রে ঠমকি ঠমকি চলে যায়। আহা যায় রে ঠমকি ঠমকি চলে যায়। আহা যায় রে ঠমকি ঠমকি চলে যায়। কাগে লয়ে গা করি কুটিলা যায় নরি চরি। কাকে লয়ে গা ধরে কুটিলা যায় নরি নরি। কে লয়ে না করি জটিলা যায় নরি নরি। অথপানে আর নয়নে ইতি উতি যায়। আর মঙ্গ ধামে ইতি গুণে ইতি উতি যায়। জমি ঠমকি চলে যায়। ঠমকি ঠমকি মাগো, কুটিলা আমার অহংকারে মত্ত হয়ে যমুনার ধারে গিয়ে আমার জলটা সবে যখন যমুনাতে গাগরিটা রেখেছে, ওমা সব জল আমার ঝরঝর ঝরঝর করে আবার জলে যমুনার জলে পড়ে গেল। আরেকবার ডুবিয়েছে, সেই একই ভাবে সব জল আবার যমুনাতে পড়ে গেল। এইভাবে একাধিকবার চেষ্টা করার পর যখন ব্যর্থ হলো, তখন কুটিলা আমার মাথা নিচু করে আমার এলো নন্দ লয়ের দিকে। তখন জটিলা বলল, হয়েছে হয়েছে তো হয়েছে, বারণ করেছিলাম তুই পারবি না। তখন কুটিলা আমার বলছে, ওই হতচ্ছাড়া বৈদ্য তো কতগুলো ফুটো করে দিয়েছে, তখন জল তো সবই পড়ে গেল। তখন জটিলা বলল, ফুটো করে দিয়েছে কেন? যমুনার ধারে কি কাদা ছিল না?
কাদা দিয়ে ভালো করে লেপে দিলেই পারতিস। দে আমার কাছে কলসিটা দে। মাগো এই বলে জটিলা আমার যমুনায় যাচ্ছে। যমুনায় গিয়ে যমুনার ধারে কাদা নিয়ে ভালো করে লেপছে, বলে জল পড়বে। হরে কৃষ্ণ। কৃষ্ণরামপুর নিবাসী কুসুম মণ্ডল এই ছোট্ট কুকুর গানে সন্তোষ হইয়া 20 টাকা পুরস্কৃত করলেন। তার সঙ্গে রাহুল সাউন্ড রায়দিঘি এই দ্বারকির গানে সন্তোষ হইয়া 10 টাকা পুরস্কৃত করলেন। ভালো দেখে একটা গান গাইতে বললো। মাগো ভালো করে কাদা লোপে বলছে, দেখি এবার কি করে জল পড়ে। ভালো করে কাদা লেপে লেপে দেব আর জল পড়বেই না। মাগো এই বলে জটিলা আমার ভালো করে কাদা লেপে আমার যে যমুনাতে ঝরেছে ওমা সব জল আবার পড়ে গেল। তখন জটিলা একাধিকবার চেষ্টা করার পরে যখন ব্যর্থ হলো, রাগে গড়গড় করতে করতে আমার আসছে, হতচ্ছাড়া বৈদ্য এত বড় বড় ফুটো করেছে যে কাদাও গলে গেল। মাগো এই দৃশ্য দেখে যশোমতী মা আমার কেঁদে যাচ্ছে। তখন বলছে, ও বৈদ্য বৈদ্য তুমি তুমি আমার কাছে কলসিটা দাও, আমি আমার ছেলের প্রাণ ফিরিয়ে আনবো। তখন বৈদ্য আমার চাতুরি করে বলছে, ও মা তোমার সন্তানের শরীর খারাপ, তোমার গেলে হবে না। তার চেয়ে বরং আমি আরেকটু ভালো করে গণনা করে দেখি। এই বলে গোপাল আমার গণনা করছে। ওমা আমি তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, তুমি সেই প্রশ্নে যথাযথ উত্তর দেবে আর ওই উত্তরের প্রথম অক্ষর নেব। তখন জটিলা বলল, হ্যাঁ হ্যাঁ তুমি জিজ্ঞাসা করো, কি প্রশ্ন জিজ্ঞাসা করবে। তখন বৈদ্য আমার বলছে, ওমা একটা ফলের নাম বলো তো যেটা তোমার গোপাল খুব পছন্দ করে। লিচু? না গো না, লিচু একদম হয়নি, ভুল উত্তর। জামরুল হবে না, ভুল উত্তর। হবে না। শ্রীফল? হ্যাঁ শ্রীফল, শ্রীফল হচ্ছে সঠিক উত্তর। ওমা শ্রীফল মানে কি গো? শ্রীফল মানে তরমুজ, হয়নি। ওমা হ্যাঁ ঠিক বলেছে, বেল। শ্রীফল মানে বেল। ওমা তাহলে শ্রীফলের শ্রী নিলাম। মা এবার তুমি একটা ফুলের নাম বলো যেটা তোমার গোপাল খুব পছন্দ করে। না না, গাঁদা ফুল গোপাল পছন্দ করে না। রজনীগন্ধা ফুলও না গো মা, মল্লিকা ফুল। হ্যাঁ মল্লিকা ফুল, মল্লিকা ফুলের ম নিলাম। ওমা এবার একটা স্বর্গের নর্তকীর নাম বলো দেখি। না না, রচনা ব্যানার্জি নয়। রচনা ব্যানার্জি কি স্বর্গের নর্তকী? ঋতুপর্ণাও না গো।
ওরা তো সব মর্তের নর্তকী। স্বর্গের নর্তকী হলো তিলোত্তমা। তাহলে তিলোত্তমার তি নিলাম, তাহলে কি হলো? শ্রীমতী। ওমা, এবার এবার একটা ধার্মিক রাজার নাম বলো তো। ধার্মিক রাজার নাম না, হয়নি। দুর্যোধন ধার্মিক রাজা না, রাবণ রাজা। হ্যাঁ, রাবণ রাজার না নিলাম। ওমা, এবার একটা বৃহত্তম গ্রামের নাম বলো তো। বীরেশ্বরপুর কি বৃহত্তম গ্রাম? বীরেশ্বরপুর বৃহত্তম গ্রাম না। ওমা, একটা বৃহত্তম গ্রামের নাম কি? ধাত্রীগ্রাম। হ্যাঁ, তাহলে ধাত্রী গ্রামের ধা নিলাম। তাহলে শ্রী ফলে স্ত্রী, মল্লিকার মা, তিলোত্তমার ত্রি হলো শ্রীমতী। আর রাবণ রাজার রা আর ধাত্রী গ্রামের ধা হলো শ্রীমতী রাধা। পেয়েছি পেয়েছি বা পেয়েছি। ওমা, এই বৃন্দাবন মাঝে যদি কেউ সতী হয় তাহলে সে হলো এই শ্রীমতী রাধা। ওমা, এই বৃন্দাবনে কি কেউ শ্রীমতী রাধা আছে? মাগো, শ্রীমতীকে আনা, শ্রীমতী রাধারানীকে আনা হলো। রাধারানী আমার ওই কলসিটা নিয়ে যমুনায় যাচ্ছে আর বলছে, গোবিন্দ গোবিন্দ, তোমার জন্য আমি জল আনতে যাচ্ছি বধূ। আর আমি যদি জল আনতে ব্যর্থ হই তাহলে তাহলে এই পৃথিবীর মাঝে রাধা রানীর নাম আমার মুছে যাবে। রাধারানী যাচ্ছে আর বলছে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে, কেন দুঃখ পায় সে চরণ চেয়ে। গঙ্গা ধরে যে শ্রীচরণ, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মাগো, রাধারানী আমার নমস্কার। কৃষ্ণরামপুর নিবাসী গৌতম হালদারের নাতনি সৌমি হালদার এই মেয়ের গানে সন্তুষ্ট হইয়া 20টি টাকা পুরস্কৃত করিলেন। মাগো, রাধারানী আমার প্রাণ গোবিন্দের নাম নিতে নিতে যখনই যমুনায় কলসিটা ডুবিয়েছে, দেখে মিটি মিটি হাসিছে, দেখে মিটি মিটি হাসিছে, মিটি মিটি হাসিছে, দেখে মিটি মিটি হাসিছে, কুম্ভের ভিতরে দেখো মিটি মিটি হাসিছে, কুম্ভের ভিতর হতে মিটি মিটি হাসিছে, নয়নে নয়ন দিয়ে মিটি মিটি হাসিছে, আমার নয়নে নয়নে দিয়ে মিটি মিটি হাসিছে, নয়নে নয়নে দিয়ে মিটি মিটি হাসিছে, নয়নে নয়নে দিয়ে মিটি মিটি হাসিছে, নয়নে নয়নে দিয়ে
আমার কলসি করে জল নিয়ে আমার নন্দালয়ে যাচ্ছে। তার পিছু পিছু সমস্ত নারী যাচ্ছে আর জয়ধ্বনি করছে। কেমন ভাবে? রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধা রানীর জয়। রানী কি জয়, মহারানী কি জয়, রানী জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধা রানীর জয়, জয় 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 রাধা রানীর জয়, বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয়, আর বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয়। মাগো, তখন রাধারানী আমার জল নিয়ে যেতে বৈদ্য আমার বলছে, ও রাধারানী, তুমি যেহেতু জল এনেছো তাই তোমাকে এই নাও, এই ঔষধি দিলাম, তুমি এই ঔষধি বেষ্টন করে প্রাণকানাইকে খাইয়ে দাও। মাগো, রাধারানী বৈদ্যের কথা মতন সেই ঔষধ বেষ্টন করে আমার গোপালকে খাইয়ে দিল। গোপাল আমার উঠে বলছে, মা মা মা। তখন যশোমতী মা আমার বলছে, গোপালকে আমার তার দক্ষিণ কোলে বসালো আর বলল, রাধারানী যেহেতু আমার গোপালকে প্রাণ ফিরিয়ে দিয়েছে তাই রাধারানীকে তার বাম কোলে বসালো। কেমন ভাবে? আমার দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রায়, দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রায়, দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রায়, দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রায়। মনের আনন্দে রানী নবনী খাওয়ায়, আর মনের আনন্দ রানী নবনী খায়, নবনী খাওয়ায় গো, নবনী খাওয়ায় গো, নবনী খাওয়ায় গো, আরে নবনী খাওয়ায় গো, আনন্দেতে মত্ত হয়ে নবনী খাওয়ায় গো, হাসি হাসি বদন দেখে, 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 হরি বল, হাসি হাসি বদন দেখে, নবনী খাওয়ায় গো, নবনী খাওয়ায় গো, নবনী খাওয়ায় গো, নবনী খাওয়ায় গো। মাগো, তাহলে এইভাবে রাধারানীর কলঙ্ক নাম মোচন হলো। আর এখানেই আমি আমার লীলার মাধুরী রাখলাম। জয়ানন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়না বিরাম, চরণে শরণ নিলাম, হেরি ধন্য এ ত্রিভুবন। জয় আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর ত্রিভুবন শ্যাম, চরণে শরণ বিরাম, হেরি সুন্দর ত্রিভুবন শ্যাম। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়না বিরাম, চরণে শরণ নিলাম, হেরি ধন্য এ ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর ত্রিভুবন বিরাম, চরণে শরণ বিরাম, হেরি ধন্য এ जय राधे, जय राधे, जय राधे, जय राधे। जय राधे श्याम। लूट दीता है।